আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আজকের ভিডিওতে। দেখেন একদম শীতের ভারী কাপড় চোপড় পরে আমরা একদম প্যাকেট হয়ে গেছি। এখন আমরা বাইরে যাচ্ছি। আজকে একটু আমাদের বেশ কয়েকটা কাজ আছে, তার মধ্যে আমাদের ম্যানিটোবা হেলথে যেতে হবে, তারপরে আমাদের যেতে হবে সুপার স্টোরে, তারপর আমরা একটু বাইরে হালকা পাতলা কিছু খাবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড স্নো পড়ছে আজকে, তো দেখা যাক কি হয়। আর আপনাদের সাথে একটু টাইম টু টাইম কিছু যদি শেয়ার করতে পারি শেয়ার করব। তো চলুন বাইরে যাই, দেখি কি অবস্থা। এই যে দেখেন বাসার সামনে দাঁড়ায় আছি, কি অবস্থা, কুয়াশা পড়ে সব কিছু সাদা হয়ে গেছে। এই যে দেখেন দরজার সামনে কত কুয়াশা, এই যে এগুলো সব সাদা হয়ে গেছে। তারপরে এই যে কালকে এটা বানায় রাখছিলাম, এই দিকটায় দেখেন সব কিছু ভয়ঙ্কর রকম ভাবে সাদা। এখন আমরা আছি উইনিপেগ ডাউনটাউনে। আমাদের হেলথ কার্ডের একটা কাজ ছিল, সেটার জন্য আমরা এসেছিলাম। মানে আমাদের একটা ডকুমেন্ট মিসিং ছিল, ওই ডকুমেন্টটা জমা দিতে এসেছিলাম। আর দেখতে পাচ্ছেন একদম হার্ট অফ দ্য ডাউনটাউন, অথচ তেমন মানুষজন দেখা যাচ্ছে না। আর প্রচণ্ড রকম তুষার স্নো হচ্ছে, কিন্তু তুষারপাত হচ্ছে। আর আমি ভুল করে তুষার না বলে কুয়াশা বলে ফেলেছি প্রথম দিকে, কারণ আসলে তুষার পাত বা স্নোয়ের সাথে তো আসলে আমরা অভ্যস্ত না। এটা আমার ফার্স্ট টাইম, সে কারণে আমি মিস্টেক করে বলে ফেলেছি আর কি। আর এই যে দেখা যাচ্ছে উইনিপেগের খুবই রিমার্কেবল একটা মিউজিয়াম ফর হিউম্যান রাইটস। আমাদের এখানে যাওয়ার অনেক ইচ্ছা আছে, কিন্তু সময়ের অভাবে ওভাবে টাইম ম্যানেজ করে যাওয়া হচ্ছে না, বা এখন আর খোলা আছে কিনা জানি না। আর দেখেন এটা স্নোর দ্বিতীয় দিন ছিল, তাই আমরা ভাবলাম যে বেশি স্নো হওয়ার আগেই এখনই আমাদের চটজলদি কয়েকটা হাতের কাজ আছে সেগুলো করে ফেলি। যেরকম আমাদের গ্রসারি করতে হবে আজকে, কারণ আমাদের তো নিজেদের গাড়ি নেই, সুতরাং গ্রসারিতে এখন আর হেঁটে যে কোনো অবস্থাতেই গ্রসারি করে নিয়ে আসা সম্ভব না, মানে বাজার হাট করা সম্ভব না। কারণ ইউজুয়ালি আমাদের হেঁটে যেতে অনেক লং টাইম লাগে, ঘন্টাখানেকের মতো সময় যায়। আর এখানে 10 মিনিট হাঁটাও অনেক বেশি কষ্টকর এই তুষারের মধ্যে। দেখেন স্নোর দ্বিতীয় দিনই কি পরিমাণ স্নো পড়ে গেছে, যে একদম ছোট ছোট ঘাসগুলো সব ঢেকে সাদা হয়ে গেছে, রাস্তাঘাট সব কিছু। আর ভিডিওতে এই সাদা সাদা তুষার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, স্নোফল দেখতে, কিন্তু রিয়েল লাইফ এটা অনেক বেশি কষ্টকর। এবং মানে এটা ইমাজিন করার মতো না যে এতটা বেশি কষ্টকর। আরেকটা ব্যাপার হলো যে আপনার হাত মোজা যদি আপনি না পরে থাকেন, তাহলে মানে আপনি এখানে সারভাইভই করতে পারবেন না। এবং নর্মাল হাত মোজা তো নাই, অনেক স্পেশাল কাইন্ড অফ হাত মোজাও কিন্তু ওইভাবে সাপোর্ট দেয় না। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, এজন্য আমার একটু বেশ কষ্ট হচ্ছে, এবং মানে এই শীতটা মেনে নিতেও মানে অনেক বেশি কষ্ট লাগছে। তো চলুন যাই, একটু গ্রসারি করি, গ্রসারি কেনাকাটা হয়ে গেলে তারপরে বাসায় যাব। আমরা এখন আছি ক্যানাডিয়ান সুপার স্টোর, যেটা সেখানে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর। এখান থেকেই সাধারণত আমরা গ্রসারি করে থাকি, মানে ঘরের প্রয়োজনীয় সব খাওয়া দাওয়ার জিনিসপত্র ইত্যাদি সব কিছু এখান থেকেই কিনি। যেহেতু আমরা এখন আর নিয়মিত আসতে পারবো না, বা আমি একা একাও আর হেঁটে আসতে পারবো না, তাই এখন আমরা যেটা করছি যে চালের একটা বড় বস্তা নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজের একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, আলুর 2টা বড় বড় প্যাকেট নিয়ে নিয়েছি, 10 এলবি করে 20 এলবি আলু নিয়ে নিয়েছি, মানে 18 কেজির মতো, 18 কেজির একটু বেশি আর কি। আর এখন এসেছি আমরা ময়দা নিতে, আটা নিতে। ইচ্ছা ছিল হোল হুইট আটাটা নিব, ওটা স্বাস্থ্যের জন্য ভালো, ওটা রুটিও খেতে ভালো, কিন্তু সব শেষ হয়ে গেছে। কারণ এইটা সবার আগে শেষ হয়ে যায়। এখানে সবাই জানেন যে একটু হেলদি খাবার সবাই খেতে চায়, তাই যেগুলো মানে একটু হেলথের জন্য ভালো প্লাস দামটাও একটু রিজনেবল, ওগুলো সবচেয়ে আগে শেষ হয়। এক প্যাকেটই মাত্র মানে বেঁচে ছিল হোল হুইট আটা, সেটা দেখলাম ওপেন হয়ে গেছে এবং ওর মধ্যে থেকে কিছু আটা পড়েও গেছে।
তবে তাহলে তো আর সেটা নেওয়া যায় না, এই জন্য ওটা আর নিলাম না। এখন আমরা নিয়ে নিব আনব্লিচ করা যে ময়দাটা, মানে অল পারপাস, ওইটাই নিব, এখন কিছু করার নেই। আর এরকম 10 LB অল পারপাস আটা $11 মতো পড়ে, এর সাথে আরও কিছু ভ্যাট যুক্ত হয়। তো এটা বলতে গেলে এখানকার বাজারের সাথে যদি তুলনা করি তাহলে সস্তাই বলা যায়। 10 পাউন্ডে 5 কেজির মতো আটা হয়, 5-5.5 কেজির মতো আটা হয়। সো এই হচ্ছে অবস্থা, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে ব্লিচ ময়দাও থাকে, সেটা আবার একদম ধবধবে সাদা হয়, আর যেটা আনব্লিচ ওটা এত সাদা না, তারপরেও বাংলাদেশের ময়দার মতোই হয় আর কি। এখন আমরা যেটা করব যে আমরা একটু ডালও নিয়ে নিব, যেরকম আমাদের রেগুলার খাওয়ার জন্য যেগুলো লাগে, যেমন মসুর ডাল লাগে, তারপরে মুগ ডাল লাগে, বুটের ডাল, তারপরে যদি আমার বাজেটে কুলায় তাহলে ব্ল্যাক বিন, এগুলোও নিতে পারি, আবার নাও নিতে পারি। ফাবা বিন, হোয়াইট বিন, ব্ল্যাক বিন এগুলো খেতে ভালো লাগে, এগুলোর আবার একটু দাম বেশি থাকে। আর এখন আমরা এসেছি একদম বেসিক চাহিদা আজকে পূরণ করার চেষ্টা করছি, কারণ এখন তো আর আমরা ওই লাক্সারি লাইফ লিড করি না। এখন এসেছি গুঁড়া মশলা নিতে। আমরা এনএনের মানে নো নেমের নিয়ে থাকি সাধারণত, প্রাইসটা একটু বেশি থাকে। বলতে গেলে আমি যদি ইন্ডিয়ান কোনো ব্র্যান্ডের নেই তাহলে আমি আর একটু সস্তা হয়, এই নো নেমেরটা নিলে একটু দাম বেশি মনে হয় ওটার চেয়ে, আর পরিমাণটা কম। তো সেটাও কোনো সমস্যা না, $2.5 100 থেকে 150 গ্রাম গুঁড়া মশলা পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে মানে একটা থাকে তো একটা থাকে না। ধরেন গার্লিক পাউডার থাকলেও তো অনিয়ন পাউডার নাই, আবার জিঞ্জার নাই এরকম, আবার কোরিয়েন্ডার থাকলেও তো কিউমিন নাই, আবার কিউমিন থাকলেও তো কোরিয়েন্ডার নাই, আবার টারমারিক থাকলেও তো চিলি নাই, মানে এরকম। যখন যেটা থাকে সেটা অনেক বেশি থাকে, আরেকটা থাকে না, ভার্সেটিলিটি থাকে না, যার কারণে এই গুঁড়ো মশলার জন্য বারবার করে করে আমার আসতে হয়। তাই সিদ্ধান্ত নিলাম পরে যে আমি ইন্ডিয়ানটাই নিব, যাতে করে আমার আর এই 2 দিন পর পরই গুঁড়ো মশলার জন্য না আসতে হয়। আর এখন এসেছি আমরা ডালে, এখানে অরহরের ডাল ছিল, তারপরে মটর ডালও ছিল, তারপরে আমি আসলে অত নামও মনে থাকে না, বিভিন্ন ধরনের ডাল কিন্তু এখানে, যেমন আমাদের দেশে কালিকালাই বলে আমাদের নাটোরের মানুষ, সো ওই কালিকালাইয়ের ডালটাও এখানে পাওয়া যায়। তারপরে উড়িদ ডাল, মানে বিভিন্ন ধরনের ডাল আছে। আমরা বেছে বেছে, আমরা যেহেতু এখন একটু বাজেটে আছি, এত তো খরচ করা যাবে না, এই জন্য আমাদের বেসিকগুলো যেমন মসুর, মুগ এবং বুট, এই 3টা ডাল নিলাম। আর ডাল নিয়ে এখন আমরা এসেছি ডিমের এখানে আসার পরে আমরা নো নেমের যে নর্মাল লার্জে গোটা নিলাম, কারণ এই শীতে আর ফার্মার্স মার্কেটে যে ওমেগা 3 এগ আনা সম্ভব না, সো এখন এটাই খেতে হবে। আর নো নেমের এই বড় এগটাও ভালো, খারাপ না। আসলে ডিম সব সেমই, যত বড় বড় ব্র্যান্ড হোক আর রেগুলার ব্র্যান্ড হোক। এরপরে একটু দুধও নিয়ে নেব। আমি অনেক দিন হলো দুধ খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ আমার দুধটা খেলে অ্যালার্জি বেশি হয়, এরকম ফেস হয়। তো ইদানিং আমার অ্যালার্জি যেহেতু যথেষ্ট কমে গেছে, আর একটু মাঝে মাঝে আসলে মিল্ক খাওয়া দরকার, কারণ এদেশে সূর্যের রোদ তো একদমই গায়ে লাগছে না, সুতরাং ভিটামিন ডির এমনিতেই মানে ডেফিসিয়েন্সিতে ভুগছি, আরও মানে সাপ্লিমেন্টও খেতে হবে, তারপরেও ডিম দুধও খেতে হবে। আমরা 4 লিটার দুধ সাধারণত নিয়ে থাকি, 4 লিটার দুধ আমার অ্যারাউন্ড $6-6.5 মতো পড়ে। আর হোল মিল্ক দুধটাই নিলাম, একদম মানে ক্রিম সহ, একদম রেগুলার যে দুধটা, স্কিমড নিই নাই। আর এখন এসেছি মাছের সেকশনে। মাছের এখানে আমরা সবচেয়ে বেশি যেটা খাই সেটা হচ্ছে পিঙ্ক স্যামনটা খাওয়া হয়, তারপরে বাসা মাছ খাওয়া হয়, তারপরে কড মাছটাও আমার খুব পছন্দ, কডও খাই আমরা এখান থেকে। একবার তেলাপিয়া কিনেছিলাম, তারপরে আরও বেশ কয়েক রকম হোয়াইট ফিশ আছে এরকম, তারপরে রূপচাঁদা আছে। তাই আমরা সেদিন ভাবলাম যে আচ্ছা, আবার অনেক দিন বাসা মাছ বেশি খাওয়া হয়ে গেছে, তাই একটু আবার পিঙ্ক স্যামন নিলাম, রূপচাঁদা নিলাম। আর কড মাছও অনেক বেশি খাওয়া হয়ে গেছে দেখে আর কড নিলাম না, কড না নিয়ে যেটা করলাম সেটা হোয়াইট ফিশ নিলাম। এই বাজার হাট মানে একদম বেসিক জীবনে চলার জন্য যা লাগে ন্যূনতম
ভাত, মাছ, ডাল, তেল এগুলো নিয়ে এখন আমরা হচ্ছে একটা উবার নিয়ে নিলাম। এখন উবারে যেটা চলছে যে উবারে 50% অফ চলছে আমাদের। তো আগে আমরা যদি এখান থেকে এখানে যেতাম আমাদের অ্যারাউন্ড $15 মানে $15 লাগতো, সেটা এখন লাগছে আপনার $6-7 মতো, 6-7-8 এরকম, মানে হাফ হয়ে গেছে আর কি প্রাইস, যেটার জন্য খুব ভালো হয়েছে। তাই আমরা একটু উবার নিলাম, উবার নিয়ে চলে এলাম। যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আমার জন্য দোয়া করবেন যেন আমি এই প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। ইদানিং আমার খুবই কষ্ট হচ্ছে এখানকার এই ওয়েদারটা, আমার শরীরের চাইতে বেশি মনের উপরে প্রভাব ফেলছে। মানসিকভাবে আমি খুব খারাপ অবস্থায় আমার সময়। এই যে মাত্র উবার থেকে নামলাম, দেখলেন যে উবারে করে আসলাম আমরা সুপার স্টোর থেকে। এখন এই যে চুপ, এখন বাসার সামনে নেমে একটু অবাক হয়ে গেলাম, এত বেশি স্নো। আমি ভাবছি যে এখানে হয়তো কোনো স্নোই থাকবে না, কিন্তু পাড়া দিলে দেখেন কত নিচে নেমে যাচ্ছে। আবার এটার চেয়েও সবচেয়ে মজার ব্যাপার হলো স্নো পড়তেছে অনেক বেশি, এবং এই যে রাস্তাঘাট দেখতেছেন এটা কিন্তু কমপ্লিটলি রাত, এখন প্রায় 8টা বাজতে যাচ্ছে, কিন্তু বাইরের ওয়েদার এত বেশি পরিষ্কার, একদম মনে হচ্ছে যে মাত্র বিকাল যে সন্ধ্যা হচ্ছে এরকম একটা ওয়েদার সন্ধ্যায় হয়ে গেছে, কিন্তু চারদিকে সাদা বরফের কারণে লাইটের আলো রিফ্লেকশন পড়ে আরো এরিয়াটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, সাদার জন্য রিফ্লেকশন হচ্ছে, নিচেও সাদা, পুরোটা রিফ্লেকশনের কারণে। সবাই একসাথে কথা বললে হবে না, নিচেও সাদা, আকাশের উপরেও হচ্ছে প্রচন্ড মেঘ, এজন্য উপরেও সাদা নিচেও সাদা হওয়ার কারণে পুরো সারাউন্ডিং অসম্ভব ঠান্ডা এবং অসম্ভব মানে ক্লিয়ার, অনেক দূর পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে। সাইবা ঢুকে যাচ্ছ ডান। এই যে দেখেন আমাদের ব্যাকইয়ার্ডে কি পরিমাণ স্নো পড়েছে এখানে। আমি তো একা লাগানো যাবে না এটা, সাইবা এটা আলগে দিতে হয় না। সাইবা এরপর থেকে বাইরে জুতা খুলে যেতে হবে জানো। এই যে দেখো এগুলি যখন গলবে না পুরোটা কার্পেট ভিজে যাবে, পরে ড্যাম গন্ধ হয়ে যাবে না। এখানে ওই যে আমাদের আরেকটা ইয়ে আছে না, যে ওইটা এখানে নিয়ে যাবে। কি পরিমাণ বরফ পড়ছে খেয়াল করছিস? ওই বাসাটার মধ্যে বরফ কইরা আরো কত সাদা হয়ে ওই ইয়ে কালার সুন্দর লাগতেছে, কার্টুন মুভির মধ্যে যেমন লাগে না, কি ছবি তুলে কি উজ্জ্বল।